5 তারিখ কি আসলেই ভূমিকম্প হচ্ছে? বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। 5 তারিখ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে অতীব মাত্রায় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার সকাল 10:38 বাংলাদেশে 5.7 রিক্টার মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের ফলে আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ভবন থেকে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, যার ফলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এবং পুরান ঢাকার একটা রিলিং ভেঙে পড়ে দেয়াল ধসে পড়ে শত শত মানুষ সেখানে আহত হয়েছে। আমরা গণমাধ্যম থেকে যেই তথ্যটি পেয়েছি সেই তথ্য অনুযায়ী প্রায় 10 জন মানুষ নিহত হয়েছে। এই ভূমিকম্পের ফলে আশঙ্কা করা হচ্ছে যদি 9 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়ে যেত তাহলে এই বাংলাদেশ আগামী 100 বছরের জন্য পিছিয়ে যেত। আমরা যে ডিজিটালের কথা বলি, ডিজিটালাইজেশনের কথা আমরা বলি, এই ডিজিটালাইজেশন এটা আগামী 100 বছরের জন্য বাংলাদেশ সেটা কাভারেজ করতে পারতো না। প্রিয় ভাই বোনেরা, এই ভূমিকম্পগুলো কেন হচ্ছে? এই ভূমিকম্প মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নতুন করে মনে করিয়ে দেন আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে। মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে পিছনে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে আযাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়ে দেন। ঠিক তেমনি করে এই ভূমিকম্প এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রূমের 41 নম্বর আয়াতে রব্বে কারীম বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের মধ্যে যেই ভূমিকম্প তৈরি হয় এবং সাগরের যে জলোচ্ছ্বাস তৈরি হয়, এগুলো সব কিছুই মানুষের কৃতকর্মের জন্যই হয়ে থাকে। মানুষের কৃতকর্মের ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন বিপর্যয় দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেয়, এই জগতের মুসলমান, জগতের মানুষেরা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ভীতির মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে মানুষদেরকে পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করতে চান। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর সবর করে, আল্লাহর দিকে ফিরে আসে, রব্বে কারীম তাদেরকে সাহায্য প্রার্থনা করেন। ঠিক তেমনি করে এই ভূমিকম্প, এগুলো এক একটা আমাদের জন্য এক একটা বার্তা। এই ভূমিকম্পগুলো আমাদের জন্য এক একটা মেসেজ। ভূমিকম্পের ফলেও নিজেদেরকে পরিবর্তন না করি, নিজেরা যদি ফিরে না আসি, আল্লাহর দিকে যদি আমরা কনভার্ট না হয়ে যাই, তাহলে এর চেয়েতে ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য রয়েছে। আমরা দেখেছি আমাদের জাতির পূর্বে যে জাতিগুলো এই পৃথিবীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আযাবের মাধ্যমে পৃথিবী থেকে ধূলিসাৎ করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত গান বাজনা, অশ্লীলতা এবং বেহায়াপনা, আল্লাহর সাথে আমরা গাদ্দারি করছি, প্রতিনিয়ত আল্লাহর সাথে আমরা গাদ্দারি করছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহর নাফরমানি করছি, তারা এখনো যদি আল্লাহর দিকে ফিরে না আসে, তাহলে এর চেয়েতে বড় বিপর্যয় আমাদের মাঝে ঘটে যেতে পারে। এজন্য 5ই নভেম্বর বাংলাদেশে ভূমিকম্প হবে কিনা, এটার একটা সবচেয়ে বড় যেই কারণ হতে পারে সেটা হলো আপনারা সকলেই যদি জাতীয় তওবা ঘোষণা করেন, সবাই যদি তাওবায় লুটিয়ে পড়েন, সবাই যদি সেজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে সেজদা দিয়ে নত হয়ে রব্বে কারীমের কাছে যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। আউলিয়াদের জমিনে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায় হাফেজে কোরআনরা কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। মাদ্রাসায় ভোর রাতে ছাত্ররা ঘুম থেকে উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে বসছে। কোরআনুল কারীমের তেলাওয়াত যেই দেশের মধ্যে হয়, যেই মহল্লার মধ্যে হয়, যেই ইউনিয়নের মধ্যে হয়, যেই জেলার মধ্যে হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জেলাকে অবশ্যই অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনাদের সবাইকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা অবশ্যই তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসুন। কাম টু ইউ লর্ড, ফিরে আসো তুমি তোমার রবের দিকে।